কোথায় যাচ্ছি? পার্লারে যাচ্ছি রূপচর্চা করতে। ইনফ্যাক্ট আমি এখনো স্নান পর্যন্ত করিনি, স্নানটা না করে বেরিয়ে পড়ে গেছি। ঘড়িতে একবার টাইমটা দেখো কটা বাজে, 10:20 আর অন্ধকার। হে এভরিওয়ান, আজকে হচ্ছে সরস্বতী পূজার আগের দিন, মানে হচ্ছে 22শে জানুয়ারি। আর আমি একটা নতুন ব্লগ শুরু করছি। এখন 10:20 মতো বাজে। আর আমি এই অবস্থায় কেন আছি সবাই বলবে, কারণ আমি এখন স্নান করে উঠলাম 10:20 রাত্রিবেলা PM-এ স্নান করে উঠলাম, শ্যাম্পু করেছি, কারণ কালকে হচ্ছে সরস্বতী পূজা। এখন সরস্বতী পূজার আমি জোগাড় করবো, কারণ কালকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে আমরা কুল টুল কিচ্ছু ধরি না। এবার শুক্রবার পড়েছে, তাই জন্য প্রবলেমটা হয়েছে। তো অন্য সময় এরকম হয় না, শুক্রবারের জন্যই এই প্রবলেমটা, যে আমরা কোনো কিছু ধরবো না বলে এখন জোগাড় করে রেখে দেবো। আর সকালবেলা আমাদের ঠাকুরমশাই আসবে, তখন পুজো করবে। তো তার জন্যই এখন ভাবলাম যে খেয়ে টেয়ে নিয়ে দাঁত মেজে ভালো মতো ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করেছি। স্নান করে এখন পুজোর জোগাড় করবো, জোগাড় টোগাড় করে আর কয়েক ঘন্টাই থাকবে বলতে গেলে। শুভ ঘুমাবো কিনা জানি না, তো আবারও উঠে আবার স্নান টান করবো, দেন পুজো করবো। তারপরে কালকেরটা কালকে দেখা যাবে। তো এটা হচ্ছে প্ল্যান। আর এই আজকে শ্যাম্পু করেছি রাত্রেবেলা, তো এরপর যদি ভিডিও আসে তাহলে ভাববে যে বেঁচে আছি, আর যদি ভিডিও না আসে তাহলে ভাববে যে মরে গেছি। কারণ এরপর যে আমার শরীরের অবস্থা কি হবে আমি জানি না। তো যাই হোক, তো এখন চলো আমি পুজোর জোগাড়টা করে নিই। লাইট দিচ্ছি বলে আলো আসছে, কিন্তু এখন রাত্রি। তো এবার এখানে এই যে মা সব করে রেখেছে, আমি জোগাড় টোগাড় করি। এখানে ঠাকুর এনেছে, ঠাকুরটা আজকে দেখাবো না, কালকে দেখাবো। তো আমার এখন পুজোর জোগাড় করা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখায় কি কি জোগাড় করেছি, ঠিক আছে। আর রাতেরবেলা দেখো অন্ধকার হয়ে, এখানে পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছি। আর এখানে দুধ সব আছে, এখানে ফলমূল মিষ্টি এখানে সব রেখে দিয়েছি। আর ঠাকুরটাই আছে, এখনো ফলমূল কাটা হয়নি, তো ওগুলো কাটা হবে কালকে সকালে। ওগুলো কুল টুল তো আর ধরা হবে না, আমের শাক আর কিছু ধরছি না আমরা। তো সব করে এবার আমি নিচে যাই, নিচে গিয়ে ক্রিম টিম মাখি, পরে ঘুমানোর সময় কথা বলছি। তো এখন 12টা বেজে গেছে, এখন একটু ঘুমাবো। ঘুমাবো তো আর না, চুল ভেজাই আছে। আর উঠে আবার স্নান করবো, স্নান করে আবার পুজো করব। তো এখন এইভাবেই একটু শুই, তারপরে আবার সকালবেলা কথা হবে, ঠিক আছে, হলুদ টলুদ মেখে। ও হ্যাঁ এভরিওয়ান, আজকে হচ্ছে 23 তারিখ, সকাল 5টা মতো বাজে। আর আজকে হচ্ছে সরস্বতী পূজা। জাস্ট ঘুম থেকে উঠলাম, এইভাবেই চুল এখনও ভেজাই বলতে গেলে হালকা হালকা, এইভাবেই ঘুমিয়ে গেছিলাম আমি। আর এখন আবার স্নান করতে হবে আমাকে হলুদ টলুদ মেখে। তো চলো স্নান করে নিই, নয়তো ঠাকুরমশাই চলে আসবে।
আর আজান পড়ছে এখন, মা এমনি পূজা নর্মাল পূজা করছে। তো চলো আমি সান্ধান আগে করে নিই, ঠিক আছে? ঘুম কাটেনি, তনুশ্রীদেরকেও ফোন করলাম, ওরাও ঘুম থেকে উঠেছে। আমার জল গরম করা আছে গিজারে, তো চলো এখন স্নান করি আগে। 20 বাজে, এখন স্নান করতে হবে। আর এই যে হলুদ আর নিম বেটে রেখেছে মা, তো এটা মেখে নিই চলো। আমি এরকম অদ্ভুতের মতো আছি, ঠান্ডাও লাগছে, এরকম অদ্ভুতের মতো আছি। আমি তো যা তাড়াতাড়ি করে জল ঢাললাম। আমিও তো ওই পুষ্প এটাতে আছে, এই দেখো এটা চারটায় অ্যালার্ম দিয়ে দেখতে পাইনি, শুনতেই পাইনি। হ্যাঁ হ্যাঁ। বাজে হচ্ছে 6টা মতো, আর আমাদের পুজো করা একদম কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেছে। যখন আমি হলুদ মাখছি তখন ঠাকুরমশাই এসছে, তাড়াতাড়ি করে স্নান টান করলাম। আর করে এদিকে তনুশ্রীদেরকেও ফোন করে দিয়েছিলাম, ওরা আমি তো ভাবলাম ঘুমাচ্ছে মানে ওরা উঠতে পারবে না। তো যাই হোক, তারপরে এখানে উঠে চলে এসছে স্নান করে, কিন্তু একজন আসতে পারেনি, জয়শ্রী আর স্নান করে উঠতে পারেনি, ও আসতে পারেনি, ও পূজা অঞ্জলিও দিতে পারেনি। তো যাই হোক, কাকিমাও স্নান করে নিয়েছিল, তো আমরা সবাই মিলে পুজো টুজো করে নিয়েছি। আর এখানে তোমাদেরকে এবার দেখায়, তোমরা দেখেছোই এতক্ষণ ধরে যে ঠাকুরের মুখটা, এবার আমি ভালো মতো তোমাদেরকে দেখাই যে ঠাকুরের মুখটা। ঠাকুরের ফটোশুট চলবে না? হ্যাঁ। আর এখন দেখো আলো হচ্ছে মোটামুটি। আর আমাদের বাড়িতেই হচ্ছে প্রথম পুজো হলো মনে হয়, পাড়ার মানে প্রথম পুজো, কারণ কোনো বাড়িতে এখন পর্যন্ত আওয়াজ টাওয়াজ কোনো কিছু পাচ্ছি না। আর আমাদের যখন পুজো যখন হচ্ছিল তখন দেখলাম যে একটা ঠাকুর গেল, তো মানে কোনো ক্লাবেও মনে হয় পুজো এখন এত তাড়াতাড়ি হয়নি মনে হয়। 5:15টার দিকে ঠাকুরমশাই চলে এসেছিলো, 5টায় আসার কথা ছিল, তো 5:15 হয়ে গেছিলো। তো আমরা ভেবেছিলাম মনে হয় 6:45টার দিকে আসবে হয়তো, বাট এত তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, কোনো রকম করে আমি ভাগ্যিস সমস্ত জোগাড় আমরা করে নিয়েছিলাম, তো তেমন কিছু খাটনি হয়নি। তো এবার যাই, এবার গিয়ে আমি পুজো টুজো করি ভালো মতো করে, এবার তনুশ্রী হাতে দিই ক্যামেরাটা, ঠিক আছে? আমাদের পুজো টুজো হয়ে গেছিলো কমপ্লিট, এবার আমি চলে এসেছি চা খাবো, আর সাথে আছে তনুশ্রীও আছে আমার সাথে এখানে। এবার চাটা খাবো, ক্রিম টিম মেখে নিয়েছি, আর চাটা খেয়ে নিই। চা খেয়ে দেখি এবার শাড়ি সিলেক্ট করব আমরা, ঠিক আছে? মানে আমার শাড়ি সিলেক্ট করব। আমার একটা শাড়ি আছে পরা হয়ে গেছে, ওই শাড়িটা, ওটা তোমরা দেখেছো, আমি একটা মেকআপে ভিডিও করেছিলাম মনে হয় সরস্বতী পূজাতে, ওই মেকআপের ওই শাড়িটাই হয়তো পরতে পারি, না আরেকটা শাড়ি আছে ওটাও পরতে পারি, কিন্তু এগুলোর একটাও ব্লাউজ নেই। আমি ব্লাউজ কী দিয়ে পরবো? একটা টপের ওপর পরবো। তো ওটাই এখন দেখি, তোমাদেরকে দেখাচ্ছি কোন শাড়িটা পরা যায়। তোমরাও কমেন্টে জানিও যে কোন শাড়িটা পরা যায়। আর বাইরের পরিবেশটাতে এখনও রোদ উঠেনি, কিন্তু ঠান্ডা তেমন নেই, ঠিক আছে? তোমাদেরকে দেখাই, দাঁড়াও দেখি। এই যে তনুশ্রী ম্যাডাম, আর বাইরে এরকম হালকা হালকা রোদ উঠছে, তাই না? এখন 9টা মতো বাজে, আর আমার শাড়ি এখন পর্যন্ত সিলেক্ট করা হয়নি। 3টা শাড়ি বের করেছি, জানি না কোনটা পরবো। তো তার মধ্যে আবার মা আবার লুচি আর আলুর তরকারি বানিয়েছে, ওটাই আমরা খাচ্ছি। আর তনুশ্রী আমার এখানেই আছে, আমরা এতক্ষণ ধরে হাসি হাসি সব গল্প শুনছি, গল্পগুলো খুবই ইন্টারেস্টিং ওর গল্প। তো যে তোমাদেরকে দেখাই, এখন ওই গল্প শুনছি আর তার সাথে এই দেখো লুচি আর আলুর তরকারি খাচ্ছি। আর এই যে জয়শ্রী, আর হ্যাঁ জয়শ্রী এখনো ঘুমাচ্ছে, ও স্নান করেনি, ও অঞ্জলি মনে হয় ক্লাবে দিবে আমাদের এখানে। তো আমাদের ব্রেকফাস্ট করার পর আমরা বসে বসে গল্পই করে যাচ্ছিলাম এতক্ষণ ধরে। জয়শ্রীও ঘুম থেকে উঠে গেছে, উঠে ও এসছিল, বলছে যে ও ক্লাবে যাবে পুজো অঞ্জলি দিতে, ও তো অঞ্জলি দিতে পারেনি। তো এবার আমি তোমাদেরকে দেখাই কোন শাড়িটা পরবো। শাড়িটা আগে দেখিয়ে নিই, এখানে দেখো, এটা হচ্ছে এই শাড়িটা চুজ করেছি, আর এটা তো এই শাড়ি, এটা সবাই বলছে যে এটা পরার জন্য, কিন্তু এটার শুধু ব্লাউজ নাই, কোনো কিছুর সাথে পরতে হবে, পিকো টিকো করা আছে। আর
কে এসছে দেখি, এদিকে এসো। ও মাই গড, ও মাই গড, এদিকে 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 তাড়াতাড়ি আসো, এদিকে এসো। ওয়াও, 1 মিনিট দাঁড়াও, লাইটটা ঠিক করে লাগাই। ওয়াও মিষ্টি, এটা হচ্ছে আমার স্টুডেন্ট মিষ্টি, যে সেজে গুজে চলে এসছে। আমি ওকে নিমন্ত্রণ করেছিলাম যে আসার জন্য, আর ও কাজল পরেছে, কত সুন্দর লাগছে। দেখি দেখি, দূরে যাও দূরে যাও, এদিকটাতে যাও, এদিকে যাও, ভালো লাগছে। হাই করো, কথা বলো, বলো তোমার নাম বলো। আমার নাম আনন্দী সাহা। হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ আনন্দী সাহা। হ্যাঁ, আমরা ফটো তুলি ভালো মতো, তারপর আমরাও রেডি হয়ে বেরাবো। খুব সুন্দর লাগছে। চোখটা এদিকে এসো, এদিকে আসো, চোখটা বন্ধ করো। ভালো লাগছে। কে সাজিয়ে দিয়েছে? মিষ্টি। মা। ভালো লাগছে না? হ্যাঁ। এমনিতে সুন্দর। এই পিছনটা ঘুরো, পিছনটা ঘুরো। বাহ, কি সুন্দর লাগছে না? হ্যাঁ, কভারটা দাও, এখান থেকে নিয়ে এরকম করে টানো, চোখের কাছ থেকে। চোখটা বন্ধ করে চোখ খুলতে বলবে। আলো না, চোখ বন্ধ। হ্যাঁ, চোখ খুলবে আস্তে আস্তে। হ্যাঁ, দাঁড়াও, এখন না, যখন বলবে তখন খোলো। কি অবস্থা, কি অবস্থা আমাদের। দেখি, বলো টাটা। টাটা। সো হে এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 12টা মতো বাজতে চলো। এখন আমরা রেডি হতে বসছি, আর আমি শাড়ি তো সিলেক্ট করে নিয়েছি, কিন্তু কিন্তু আমি কি, ওটার ব্লাউজ নাই, ব্লাউজ পিসটা কাটা হয়েছে কিন্তু ব্লাউজ আর বানানো হয়নি। তো এখন আমি ভাবছি যে টপ দিয়ে পরবো, তো কোন টপ দিয়ে পরবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। জয়শ্রী আর তনুশ্রী গেছে, ওরা শাড়ি পরতে গেছে, আমার কাছে মেকআপ করবে। এবার আমি এই তো একটা সিলেক্ট করে আগে মেকআপটা শুরু করি, না তো আমারটাও হবে না। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখাই কোন টপটার সাথে পরলে বেটার হবে, আই ডোন্ট নো। আর মুখ চোখ ধুয়ে নিয়েছি ভালো মতো করে, এবার আমি আগে দেখি রেডি হব না আগে মুখে মেকআপ করব, দেখি ওটা করে তারপর তোমাদের দেখাই। তো চলো তোমাদেরকে আগে দেখি কোন টপটা পরি, অনেক কটা টপ বের। দেখো এই শাড়িটা পরছি আমি, এটা কি শাড়ি আমি জানি না, তো এটা তো সোয়েটার আমার। এখানে এই যে টপ আছে, এখানে ভাবছি এই টপটার সাথে আমি পরবো, এই টপটার সাথে পরবো ভেবেছি, বাট জানি না কিছু। বা এখানে আরেকটা অপশান আছে, এটা একটা, এটা তো হাইনেক গলার ইয়ে, আর ব্লাউজ আছে একটা, এটা ব্লাউজ দিয়ে পরলেও ভাল লাগবে, এটার সাথে এটা ভাল লাগবে। বাট এমনি টপ দেখি এটা কোন দুটোর মধ্যে একটা যে কোনো পরবো। এখানে আমি রেডি হতে হতে ততক্ষণে জয়শ্রী চলে এসেছিল, তো জয়শ্রীর লেট হচ্ছিল, ও আগে বেরাতো, তার জন্য ওকেই আগে সাজিয়ে দিয়েছিলাম। আর সাজানোর আগে আমি ভিডিও নিয়েছিলাম, বাট জয়শ্রীর ফোনে নিয়েছিলাম, কিন্তু ওগুলো ওর ফোন থেকে ডিলিট হয়ে যায়, সেই জন্য আর কোনো ভিডিও নাই। এটা তনুশ্রী ফোনে ছিল বলে এগুলো আছে। তো অর্ধেকটা সাজানো দেখো হয়ে গেছিল, কমপ্লিট করেই দিয়েছিলাম। তারপরে এখানে জাস্ট টাচ আপ দিচ্ছিলাম ওকে। আমার এখন ওকে সাজানো হয়ে গেছে, তনুশ্রী জয়শ্রীকে। তো তোমাদেরকে দেখা, আমি তো আমার মতো করে খুবই সিম্পল, আমার কাছে তো খুব সিম্পল লাগছে, কিন্তু ও বলছে যে অনেক বেশি বেশি হয়ে গেছে। তো তোমরাই বিচার করো যে বেশি হয়েছে কিনা। তো এই যে কিছুই করিনি, খুবই ন্যাচারাল একটা মেকআপ, সাটেল, খুবই ন্যাচারাল একদম করেছি, যেহেতু ওর আইব্রো করা নেই, মুখে ফেশিয়াল হেয়ার করা নেই, তো একটু তো টাফ লাগলো, কিন্তু আমি খুবই ন্যাচারালভাবে করেছি, সিম্পলভাবে করেছি। চোখটা বন্ধ কর, খুবই সিম্পলভাবে করেছি, খুবই সিম্পল, কিছুই করিনি, কিছুই করতে দেয়নি, জাস্ট ওর মুখের একটু, মুখটা জাস্ট মানে হাইলাইট করেছি, এইটুকুই। লিপস্টিকও হালকা পড়েছে। তো যাই হোক, আমি খুবই, আমাকে কিছু করতে হয়নি। এখানে আরেকজন বসে আছে সাজার জন্য। হ্যাঁ, বিফোর লুকটা দেখি, ক্যামেরার টাকা, ওকে তো সাজিয়েছি অনেকবার, আর একে প্রথমবার। একটা জন রেডি হয়েছে, এবার একে করব, তারপরে আমি। সো হাই এভরিওয়ান, এখন তনুশ্রীকে সাজিয়ে দিয়েছি, ওকে আমি দেখাচ্ছি। আর এখন টাইম নেই, এই জয়শ্রীটা অনেক লেট করে দিল, শাড়ি পরেছি জাস্ট আমি। আর বলতে গেলে এখন আমি মেকআপ করি, তারপরে বেরোচ্ছি, ঠিক আছে? পরে কথা। এখন আমার মেকআপ 30% হয়েছে মোটামুটি। তো আমি তোমাদেরকে দেখাই কি পরবো। কানে কি পরবো, কানে হচ্ছে কইরে, কানে এটা পরবো,
এটা আমি কিনেছিলাম। এটা আমি এখান থেকে মালদা থেকে কিনেছি। এই কানেরটা আর একটা কানের আছে ওটা, তো এটা আজকে পরছি। এটা আমি জয়শ্রীকে দিয়ে আনিয়েছিলাম এই কানেরটা। আর হ্যাঁ, বহরমপুর যে গেছিলাম, আমি আসছি ভালো মতো আলুতে, বহরমপুর গেছিলাম, তো তখন আমি মেলা থেকে কয়েকটা জিনিস কিনেছিলাম, ওখানকার বিষ্ণুপুর কালী মন্দিরের মেলা থেকে। একটু কাছে নিয়ে এখান থেকে আমি এই চুড়িগুলো কিনেছিলাম, আসছি পুরোটা, এই চুড়িগুলো কিনেছিলাম, তো ওটাই আজকে পরবো, ওয়্যার করবো। তো এগুলো হচ্ছে 60 টাকা করে নিয়েছিল, এক একটা জোড়া হচ্ছে 60 টাকা করে। তো বেশ ভালোই লাগছিলো, তো এটাকে পেয়ার করে পরবো আমি। আর এই কানে পরবো, আর কিছু পরবো না, ভেরি সিম্পল লুক একটা রাখছি। আর রিং পরবো, তো অক্সিডাইসের ওপরে এটা আমি ক্যারি করছি। এই শাড়িটার সাথে গোল্ডেনও ভালো লাগতো, বাট অক্সিডাইসই আমি ক্যারি করছি। তো চলো পরে পরে তারপরে আসছি। সো আমার ওই কানেরটা পরলাম, তো ওটা খেলছে না, তো এই কানেরটা কিনেছিলাম, এটাও পরে নিয়েছি, দেখতে পারো। আর এখানে এই ব্যাঙ্গলসগুলো পরছি, প্রথমে টিউনিং করে করছি। বিছানার অবস্থা খুবই মেসি হয়ে আছে, খুবই মেসি, এক হাতেই পরবো। এখনো সাজ কমপ্লিট হয়নি। এখন 4টা মতো বাজে, আমি এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি। আমাদের মানে কিছু আর বলার নেই, পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি লুকটা। তো মোটামুটি রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। এই কানেরটা অনেক কষ্ট করে পরলাম, একটা অন্য কানের পরলাম, তারপর অনেক এটা পরলাম, তো এটাই ভালো লাগছে। তো সিম্পলি মেকআপ করেছি, মেকআপও সাজতে পারিনি, ওদের দুজনকে সাজিয়ে আর নিজে সাজা হয় না, যেটা কথা সত্যি। তুমি দেখাচ্ছি। তো জয়শ্রী চলে গেছে ওর বান্ধবীদের সাথে, আমরা দুজন বেরোচ্ছি। আগে আমার স্কুল যাব, তারপর আমাদের কলেজ যাব। তো চলো যাওয়া যাক, আর পরে লুকটা দেখাচ্ছি। আমি ভালো মতো সাজতে পারিনি। তো আমাদের এই যে লুকটা এরকম, দুজনে কাছায়। তো অনেক যুদ্ধ আছে, সেগুলো গল্প পরে বলবো। তো এক কানে খুলে যাচ্ছে, একটা পরে আছি কোনো রকম করে। তো তনুশ্রী চল, আর ভালো লাগছে না। তো হে এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি। আর জানি না এখন কি অবস্থায় আছি, কি রকম লাগছে। আমি তো ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, তো ব্যাক ক্যামেরা দিয়ে করছি। আর এখানে এমন একটা জুতা পরেছি যেটা খুলে যাচ্ছে বারবার, চুল খোলা, আঁচল খোলা, তাহলে সবইতেই আমার প্রবলেম দিচ্ছে। তো যাই হোক, যেমন করে হোক, আমি আমার স্কুল যাচ্ছি আগে, স্কুল থেকে টোটো করে তারপর আমাদের কলেজ যাব। আর আমি তো শাড়িটা কমফোর্টেবল আছে, শাড়িটা এটা কি শাড়ি, এটা যাই হোক একটা সিল্কের শাড়ি, সিল্ক না কাঞ্জিভারম টাইপের একটা শাড়ি। তো কেমন লাগছে আমাকে সেটাও জানি না। তো তোমাদেরকে দেখায় আমার স্কুলটা, ঠিক আছে? আমার স্কুলের রাস্তা, আমারই এলাকা। তো এটা হচ্ছে মাঠ, আমি নাম বলছি না। আর যারা মালদা থেকে আছো তারা তো অবশ্যই জানো যে আমি কোথাকার কথা বলছি। স্কুলের নাম অবশ্যই শেয়ার করবো, স্কুলের নাম সার্চ করলে সবাই বুঝতে পারবে যে কোথাকার জায়গা। তো আমি অত ডিটেলস বলছি না। তো যাই হোক, এটা হচ্ছে সামনে হচ্ছে আমার স্কুল চলে এসছে। তো চলো স্কুলে যাই। এই যে এটা হচ্ছে আমার স্কুল। তো এটা এখানে আগে ছোট গেট ছিল, তো এখন বড় গেট হয়ে গেছে। এদিকে সামনে হচ্ছে বড় গেট। তো আমার স্কুল অনেক দিন পর এলাম, তো একবার এসেছিলাম সরস্বতী পূজায়। তো যাই হোক, তো চলো আমার স্কুলের কাছে যাই। আমার স্কুল কিন্তু সত্যি সুন্দর, যেটা মানতেই হবে। তো গাড়ি ঘোড়াও দেখছি না, আমি পার হয়ে যাচ্ছি বোকার মতো। তো এটা হচ্ছে আমার স্কুল, পড়ে নাও নামটা সবাই, রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম। তো এখান থেকেই ঠাকুর দেখা যাচ্ছে। তো তবুও যাবো কাছে। এখানে আরও মানে নতুনত্ব অনেক কিছু করেছে, যে জিনিসগুলো এখন আমার কাছে নতুন, কিন্তু বিল্ডিংগুলো একই আছে। এখানে এত বড় মাঠ, আমরা কত খেলেছি, ও মাই গড। 11-12 এই বিল্ডিংয়ে, তারপরে এখানে 6-এ 7-এ পুরোটাই আমরা ঘুরেছি, পুরো বিল্ডিংয়ে ক্লাস। এখানে ক্লাস 10-এ এখানে ছিলাম, এই বিল্ডিংয়ের নিচে। আর এখানে ছিলাম 5 বোধহয়, 5 বা 6। তারপরেও এটাও 6-7 করেছি, এখানেও নিচে করেছি, ওপরে পুরোটা।
পুরোটাতে করেছি। এখানে একটা প্রতিমা, এটা হচ্ছে হাই স্কুলের একটা প্রাইমারির, ঠিক আছে। তো এটা এখান থেকে হচ্ছে। তো এখানে নেতাজির, এটা আজকে নেতাজি দিবস, নেতাজির জন্মদিন, আর সরস্বতী মারও। তো এটা হচ্ছে বোধহয় হাই স্কুলের। হাই স্কুলটা দেখে নাও, আমি কাছে যাচ্ছি না, এটা সিম্পল করেছে। এই স্টেজ এটা আমাদের বলতে গেলে। তো এখানে এই মানে স্টেজে আমরা যখন ছিলাম তখন থেকে চালু হয়েছিল, এখান থেকে টিচার্স ডে আমরাই শুরু করেছিলাম। তো সেই আলাদা একটা ইয়ে আছে, অনুভূতি। তো কোনো কেউই নেই, আমরা এত লেট করে এসেছি। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারির ঠাকুরটাও খুব সুন্দর করেছে। কোনো সামনে যাওয়া যাবে না, আমি আর যাচ্ছি না। এটাও দেখো পিছন দিকে, এখন ওই দিকে কী সব করেছে সেটা আমি জানি না বলতে গেলে। তো আমাদের স্কুল, এগুলো নিচে হচ্ছে ম্যাডামদের ঘর। আর এরকমটা আমি আমাদের স্কুলেই আছি। এতক্ষণ ধরে আমরা রিল ব্লগ এগুলোই করে যাচ্ছিলাম, ভিডিও করে যাচ্ছিলাম। পুরো মাঠ ফাঁকা ছিল, কয়েকজন আছে। আর আমার স্কুল একটু তো জোর তো থাকবেই। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি আমাদের কলেজে টোটো করে, আর হাঁটতে পারছি না আমি। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখানো আছে, এই গেটের এখানে আগে সব বসতো, আর গেটের নিচ দিয়ে আমরা জিনিসপত্র নিতাম, সেইগুলো স্মৃতি খুব মনে পড়ে যাচ্ছে। এগুলো তো আমাদের সময় ছিল না, পুরো মাঠ একদম ফাঁকা। দেখতেই পাচ্ছ স্কুলটা কত বড়। আমাদের স্কুল সত্যি বলতে গেলে, মানে আমাদের স্কুলে এত বড় মাঠ আছে বলতে গেলে। তো যাই হোক, তো চলো বাই বাই স্কুল, আবার আসবো। কোনো কারোর সাথেই দেখা হলো না। তো এখানে টোটো কর। ও এই যে এটা মাঠের এখানে একটা ঠাকুর ছিল। কত ভেবেছিলাম রিল করব, হ্যান করব, ত্যান করবো, কিছু করা হলো না। তো আমরা যাচ্ছি আমাদের ওমেন্স কলেজ, এর সামনে হচ্ছে হাই রোড। তো এইভাবে যাচ্ছি। আর আমার শাড়ির অবস্থা করণীয় হয়ে গেছে, কারণ আমি শাড়ি ক্যারি করতে একদম পারি না, তাও আবার ছেড়ে শাড়ি, বেশি পাকামো করে পরে নিয়েছি। এক কানে খুলে যাচ্ছে, কিছু অবস্থা নাই। এখন সূর্য অস্ত যাচ্ছে এইদিকে। আর এটা হচ্ছে আমাদের হাই রোড, আমাদের কলেজ। হ্যাঁ দাঁড়িয়ে যাও, না না এটা হচ্ছে হোস্টেলের। তো দেখো এখন তনুশ্রী সব বান্ধবীদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমি তো খুঁজেই পাচ্ছিলাম না। তো যাই হোক, ব্যস্ত কই কে? এটা হচ্ছে আমাদের হোস্টেল, কলেজের হোস্টেল। আর এটা হচ্ছে কলেজটা, পুরো ছোট কলেজ। তো আমরা আমাদের কলেজ থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি অন্য কোথাও। এখানে কয়েকটা রিল করতে চাইলাম, বাট আসছি নাকি দেখছো সেটা। রিল করতে চাইলাম কিন্তু বাট কয়েকটাই হয়েছে। তো যাই হোক, এখন চলো অন্য কোথাও রেস্টুরেন্ট যেতে পারি আমরা। আর মালদাতে একদম ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। আমরা এটা সরস্বতী পুজোর কামাল বলতে গেলে। কি খাবি বল? এখন একটা ক্যাফেতে চলে এসেছি, এটার নাম হচ্ছে কলেজ ক্যান্টিন ক্যাফে। নতুনই, আমাদের সময় তো ছিল না, এটা নতুনই করেছে এখন। তো একটু ছোটো, তো ছোটোর মধ্যে ক্যাফেটা খুবই সুন্দর। তো যাই হোক, তো আমরা এখন অর্ডার করলাম দুটো কোল্ড কফি খাচ্ছি, ঠান্ডার মধ্যে কোল্ড কফি, জানি না কী হবে। তো তোমাদেরকে দেখা এবার ক্যাফেটা। তো বাইরেটা হচ্ছে এরকম, বেশি সিটার নেই, কম সিটার, বাট ঠিক আছে। তনুশ্রী ছোট একটা ক্যাফে, তনুশ্রী তোর জন্য খাবার এনেছি। এই যে আমাদের কোল্ড কফি চলে এসছে, তো খাই এবার দিকে দেখা। তো এবার আমরা খাই, এখানে খেয়ে তারপর দেখি কোথায় যাই। তো আমি খেয়ে দেখাই, ঠিক আছে? আমি এটা নিলাম।
আমি এত বড় ভুল করেছি আজকে বলার আর কথা নাই। আমি তো শুক্রবারে কিছু খাই না, আজকে ভুল করে একটুখানি কোল্ড কফি খেয়ে নিয়েছি, 1-2 ঢোক খেয়ে নিয়েছি, 3-4 ঢোক খেয়ে নিয়েছি। তারপরে মনে করছে আজকে তো শুক্রবার, তারপরে আমি ছেড়ে দিয়েছি, অর্ধেকটা নষ্টই হলো। তো আমি ভেরি মানে আমার এত খারাপ লাগছে যে আমি শুক্রবারে আজকে কোনো কিছু খাইনি, আর আজকে হট করে খেয়ে নিলাম। তো যাই হোক, তো এখানে আমরা ঘুরতে ঘুরতে এবার বাড়ির পথেই রওনা দিচ্ছি, আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো এখানে ঠাকুর আছে একটা, ওটাই তোমাদের দেখাই। এই দেখো, কিছু বলবি তনুশ্রী? আর কিছু করার নেই, বাড়ি সত্যি আমাদের ঘোরাটা পুরো নষ্ট হয়ে গেছে, তার মধ্যে কোল্ড কফিও খেয়ে নিয়েছি। বলার কথা নয়, খুব খারাপ লাগছে। শুক্রবারে কিছু খাই না, আর আজকে হুট করে খেয়ে নিলাম। তো মালদা কলেজ চল না যাই। না, আর ভালো চল না, টোটো করে যাবো, টোটো করে আসবো। তো এখানে আরেকটা ঠাকুর পেয়েছি ছোটোর মধ্যে। ছোটোর মধ্যে ভালোই করেছে। স্কুলে কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে গেছি। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর সবাই বাচ্চারা ড্রয়িং করেছে। তো এখানে সামনে ঠাকুরটা আগে দেখে নিই। আমরা এমন টাইমে বেরিয়েছি না, আজ কিচ্ছু নেই, কেউ নেই, সবাই বাড়ির পথে চলে গেছে। এত বাজে টাইমে বেরিয়েছি, এত সব জায়গায় আমাদের লেট হয়, সব জায়গায়, মানে আমার তো বিশেষ করে লেট হয় যে কোনো কাজে। সে এত লেট ইউজ বানাবো। ওয়াও, এটা তো সুন্দর করেছে, ফুলের ফ্লাওয়ারটা দেয়। গিটার উইটার সব রেখেছে, গিটার হারমোনিয়াম সব রেখে দিয়েছে। হ্যাঁ, দেবী সরস্বতী তো সেটাই, বীণাটা নেই, সরস্বতীর আছে। একটা স্কুলে চলে এসেছি, এইটা একটা কিন্ডারগার্টেনই তো, কিন্ডারগার্টেন একটি স্কুল। তো সেখানকার এই যে প্রতিমাটা দেখো, হ্যাঁ প্রতিমাটা এরকম। আর এখানে সমস্ত বাচ্চারা কাজ করেছে, সেগুলোই তোমাদেরকে দেখাই। তো ভালোই লাগছে আমাকে এই কানেরটা পরে। ওয়াও, কোনটা এটা? ক্লাস 4-এর বাচ্চা এটা করেছে। কিন্ডারগার্টেন না তো, তাহলে এটা একটা স্কুল, 1 to 4 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, বাহ ভালোই করেছে। জগন্নাথটা দেখ, এটা ভালো করেছে। সুন্দর, এটা দেখ, দ্বিতীয় শ্রেণীতে এত সুন্দর করেছে। বাবা মা করে দিয়েছে হয়তো। হরপ্পা সভ্যতাটা দেখ, এটাও ভালো হয়েছে। ইউকেজির এটা গাছটা করেছে। বাহ বাহ, ভালো। উপরে বসিয়েছি পিয়ানো, এই হারমোনিয়াম, এটা সুন্দর হয়েছে, মন্ডলা আর্ট টাইপের। হ্যাঁ, এত কিছু তো বাচ্চারা করতে পারে না, এটা তো মা বাবাই চেষ্টা করে দিয়েছে এগুলো একটু বললা। হ্যাঁ, হেল্প তো করেছে বাবা মা। এটা আনন্দ শিক্ষানিতে প্রি নার্সারি ও নার্সারি কেজি বিদ্যালয়। তো চলো এবার যাওয়া যাক। বেরোসনি? ও ঠিক আছে, আসছি। ওটা আমার মামি, বুঝলি? তো এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, মানে মোড়ের ওপর ঠাকুর। এটা ফটো তুল তুই। পাড়াতে চলে এসেছি, আর এই ব্লগ, হ্যাঁ দাঁড়াচ্ছি, আর এই ব্লগটা যাই না, পরে শেষ করছি। বাড়ি যাই, বাড়ি আগে রিল করবো, এখন টিল করে তারপরে কথা বলছি। তো ঘড়িতে এখন 2টা মতো বাজে, আমি আস্তে আস্তে কথা বলছি। এখনও আমি জামা কাপড় ছাড়িনি, কারণ আমি রিল করছিলাম প্রথমে তনুশ্রীর সাথে, এখন তারপরে একা একা। তো বেজে গেছে 2টো, এখন আমি ফ্রেশ হই, পরে কালকে সকালে কথা হবে। ঠিক আছে, টাটা। এটা হচ্ছে 2 দিন বাদের ক্লিপ। এখানে যাই না কথা বলেছিলাম, বাট কোনো কিছু রেকর্ড হয়নি। আর এখানে দেখো দোয়াত দিয়ে লিখে নিচ্ছিলাম শ্রী শ্রী সরস্বতী নমঃ, ওটাই লিখতে যেটা হয় সেটাই লিখে নিচ্ছিলাম আমি। আর এই ভিডিওটা এখানেই রাখছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে, টাটা, বাই বাই।